মুসলিম শরীফের হাদিসে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না তত সময় পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। আচ্ছা বলেন তো দেখি, মুমিন হওয়া ছাড়া কি জান্নাতে প্রবেশ করা যাবে? রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না তত সময় পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি না হবে। পরস্পরের মধ্যে কি সৃষ্টি না হবে? পরস্পরের মধ্যে যত সময় পর্যন্ত মহব্বত ভালোবাসা সৃষ্টি না হবে তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেই আমল করলে তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন আমলের কথা বলে দিন। রাসূল বললেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর একে অপরকে বেশি বেশি সালাম দাও। সালাম দিলে মহব্বত সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হইলে ইমানদার হইতে পারবা, আর ইমানদার হইতে পারলে আল্লাহর তৈরি জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবা। রাসূল বলেন বেশি বেশি সালাম দাও, সালাম দিলে মহব্বত সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হইলে ইমানদার হইতে পারবা, আর ইমানদার হইতে পারলে মারা যাওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবা। আমরা বেশি বেশি সালাম দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আগে আগে সালাম দিব। কি দিব? আগে আগে সালাম দিব। আমরা তো মানুষকে আগে সালাম দিতে চাই না। আমি মসজিদের সভাপতি, আমার মসজিদের মুয়াজ্জিন আমাকে সালাম দিবে। আমি মসজিদের সেক্রেটারি, আমার মসজিদের ইমাম সাহেব আমাকে সালাম দিবে। আমি মসজিদের ক্যাশিয়ার, আমার মসজিদের খতিব সাহেব আমাকে সালাম দিবে। সবাই সালাম নিতে চায়, কেউ সালাম দিতে চায় না। বাস্তব না বাস্তব? আমি বড় নেতা, আমার কর্মীরা আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? আমি বড় মাজন, আমি আমার কর্মচারী যারা আছে এরা আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? আমি বড় খতিব সাহেব, আমার মুসল্লিরা আমাকে সালাম দিবে, আমি কেন তাদেরকে সালাম দিব? বাস্তব না অবাস্তব? আমি বড় ইমাম সাহেব, আমার মুসল্লিরা, আমার এলাকার মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফতি, আমি বড় ওয়াইজ, আমি বড় বক্তা, আমি বড় মুফাসসির, আমাকে মানুষ সালাম দিবে, আমি কেন সালাম দিব? অর্থাৎ কেউ কাউকে সালাম দিতে চায় না, সবাই সালাম নিতে চায়। বাস্তব না অবাস্তব? কেউ সালাম দিতে চায় না, সবাই নিতে চায়। আর রাসূল বলেন যে আগে আগে সালাম দিবে, আমি রাসূল বলছি সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে।